Hello everyone, welcome back to another interesting English grammar course. এই ফুল গ্রামার কোর্সে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ডিসকাস করব। তো যাদের নলেজ একেবারে জিরো ইংলিশ গ্রামারে, আমি আশা করব যদি এই কোর্সটা কমপ্লিট করো তোমরা, তাহলে তোমাদের এ টু জেড প্রত্যেকটা টপিক ওয়াইজ নলেজ অ্যাডভান্স আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তাহলে তোমাদের কি করতে হবে, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওই ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান দেখতে হবে। তো এটাই হলো প্রথম ভিডিও। ওকে, সো যদি কোর্সটা কমপ্লিট করতে চাও তাহলে চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো শুরু করা যাক। তো আজকের আমরা প্রথম শুরু করব এম ইজ আর দিয়ে। ওকে, সো এম ইজ আর ভেরি বেসিক একটা পার্ট। ওকে, ইংলিশ গ্রামারে আমরা অ্যামিউজারটাকে বলি টু বি ভার্ব। ওকে, সো অ্যামিউজারটাকে আমরা কি বলি? টু বি ভার্ব বলি, টু বি ভার্ব। ওকে, সো অ্যামিউজার আমরা প্রত্যেকেই জানি এম মানে কি? এম মানে হই, এম মানে হই, আর ইজ এবং আর এই দুটোর মানে হলো হয়। ওকে, সো এম মানে হই আর ইজ এবং আর মানে হয়। তো এই তিনটে ওয়ার্ডের মানে অর্থাৎ বি ভার্ব, দ্যাট ইজ কল্ড নাথিং বাট এ হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব, এদের মানে কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে। অর্থাৎ এম মানে হই, ইজ এবং আর এর মানে হয়। দেন এখন ইজ এবং আর মানেই হলো হয়, তাহলে আমরা কখন ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব, অর্থাৎ কোন সাবজেক্টের পরে ইজ ব্যবহার করব এবং কোন সাবজেক্টের পরে আর ব্যবহার করব, সেটা আমাদের জানার বিষয় এখন। এন্ড এম মানে হই, এটা আমরা অনলি আই এর পরে আমরা ব্যবহার করব। ওকে, আই এম, সো আই এর পরে আমরা এম ব্যবহার করব, মানে আমি হই। ওকে, দেন আমরা এটাও শিখবো আই এম এর কন্ট্রাকশন, অর্থাৎ আই এমটাকে যদি আমরা একসাথে বলতে চাই, অর্থাৎ কন্ট্রাকশন করতে চাই, সো এটাকে আমরা এইভাবে লিখবো। ওকে, আই দেবো অ্যাপোস্ট্রফি ইজ, দেন আমরা কি দেবো? এম দেবো। তো কি হবে এটার প্রোনাউন্সিয়েশন তাহলে কি হবে? আইম। কি হবে? আইম, আইম। সো আই এমটা কি বলবো? আইম। নেক্সট আমরা এখন জানবো যে কোন কোন সাবজেক্টের পরে ইজ আছে এবং কোন কোন সাবজেক্টের পরে আর আছে। দেখো, এই হি, শি অ্যান্ড ইট। ওকে, সো এইটা মিসিং হয়ে গেছে। IT, ইট ইজ। ওকে, ইট, ইটস। নাও আমরা হির পরে আমরা ইজ দেব, সির পরে আমরা ইজ দেব, অ্যান্ড ইট এর পরে আমরা ইজ দেব। এবং এদের কন্ট্রাকশন যদি আমরা দেখি, হি ইজটাকে আমরা কি বলবো? হিজ। হি ইজটাকে আমরা কি বলবো? হিজ, হিজ। সি ইজটাকে আমরা বলবো কি? সিজ। অ্যান্ড ইট ইজটাকে বলবো ইটস, ইটস। তো আমরা ইজ তাহলে কোন কোন সাবজেক্টের পরে ব্যবহার করছি শিখলাম। হি, সি, ইট। ওকে, হি, সি, ইট এই তিনটে সাবজেক্টের পরে আমরা ইট ব্যবহার করছি। নেক্সট আমরা আর কোন কোন সাবজেক্টের পরে বসাবো? আমরা উই যদি সাবজেক্ট হয় দেন আমরা আর বসাবো, ইউর পরে আমরা আর বসাবো, অ্যান্ড দের পরে আমরা আর বসাবো। সো উই আরটাকে আমরা কি বলবো কন্ট্রাকশনে? উইয়ার, উইয়ার। ওকে, সো উইয়ার, উইয়ার, উইয়ার। অ্যান্ড ইউ আরটাকে আমরা বলবো ইউয়ার, ইউয়ার, ইউয়ার। অ্যান্ড দে আরটাকে বলবো আমরা দেয়ার, দেয়ার, দেয়ার। ওকে, সো এখন আমরা নেক্সট আমরা শিখবো কি? যদি আমরা নট যোগ করি। ওকে, সো নেগেটিভ, অর্থাৎ নেগেটিভে কি করব আমরা? এই হেল্পিং ভার্ব এম ইজারের পরে যদি আমরা নট যোগ করি, তাহলে এটা কেমন হবে? সো হি ইজটাকে আমরা অলরেডি জেনেছি, এবং আই এমটাকে আমরা অলরেডি জেনেছি, এবং সি, ইট, দেয়ার অ্যান্ড ইউর অ্যান্ড দেয়ার।
আমরা জেনেছি, দেন তারপরে আমরা একটা করে নট দিয়ে দেবো। ওকে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো তো সেটা আমাদের এই কন্ট্রাকশনগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আই এমটাকে বললাম আই এম, আই এম, আই এম নট, আই এম নট। অ্যান্ড হি ইজ নটটাকে আমরা কি বলবো, ইজ নট, ইজ নট। সি ইজ নট, দ্যাট ইজ সি ইজ নট, সি ইজ নট। ওকে, অ্যান্ড ইট ইজ নট তাকে কি বলবো, ইটস নট, ইটস নট। উই আর নটটাকে কি বলবো, ওয়ের নট, ওয়ের নট। ইউ আর নটটাকে আমরা কি বলবো, ইউর, ইউর নট, ইউর নট, ইউর নট। দে আর নটটাকে কি বলবো আমরা, দেয়ার নট, দেয়ার নট, দেয়ার নট। এখন এই যে আমরা কন্ট্রাকশন করেছি, এই প্রোনাউন এ প্লাস বি ভার্বের কন্ট্রাকশন করলাম আমরা, ঠিক আছে, প্রোনাউন প্লাস বি ভার্বের কন্ট্রাকশন করলাম আমরা। ওকে, দিস ইজ নাও। আমরা এখন নট এর সাথে কি করব, নট এর সাথে এই বি ভার্বের কন্ট্রাকশন করব। যদি নটের সাথে বি ভার্ব অ্যামিউজার কন্ট্রাকশন করি তাহলে শুনতে কেমন মনে হয় দেখো। এম নটটাকে আমরা কি বলবো, সো আই, এই আইটাকে সেপারেটলি বলবো, এম নটটাকে কন্ট্রাকশন করব। এখানে এবার এই নেক্সট আমরা এগুলোকে কন্ট্রাকশন করব। ওকে, সো এম নট, এম নট, দেখো এইভাবে আমি ব্ল্যাক করে দিই। ওকে, নেক্সট। ওকে, সো এম নটটাকে কি করব, সো আই এম নটটা কি, এন্ট, আই এন্ট। সো আই এন্ট মানে আমি হই না। ওকে, সো ইজ, হি ইজ নট, ইজ নটটাকে কি বলবো, ইজন্ট, ইজন্ট, হি ইজন্ট, ইজন্ট। ওকে, নাও সি ইজ নটটা কি বলবো, সি ইজন্ট, সি ইজন্ট, সি ইজন্ট। ওকে, ইট ইজ নট, ইট ইজ নট, আমরা এই ইট ইজ নটটাকে কন্ট্রাকশন না করে আমরা ইজ নটটাকে কন্ট্রাকশন যদি করি কি হবে, ইট ইজন্ট, ইট ইজন্ট, ইট ইজন্ট। ওকে, উই আর নট, এই আর নটটাকে আমরা কন্ট্রাকশন করছি কি হবে, উই আরন্ট, উই আরন্ট, 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 উই আরন্ট। ইউ আর নট, আমরা ইউ দেন আর নটটাকে কি করছি, আরন্ট, আরন্ট, উই আরন্ট, উই আরন্ট। দে আর নট, দে আর নট, এই আমরা এই দে আর নটটাকে কি করছি, দে আরন্ট, দে আরন্ট। সো এইভাবে আমরা প্রত্যেকটা কন্ট্রাকশন শিখলাম। ওকে, সো আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা অ্যাকচুয়াল ইজ এবং আর এর ব্যবহার যদি আমরা, এটা তো আমাদের মেমোরাইজ করতে হবে। যদি আমরা একটা রুল শিখে নিই, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা কি বলবো, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ইজ ব্যবহার করব, অ্যান্ড প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর ব্যবহার করব, আর আয়ের পরে সর্বদা আমরা এম ব্যবহার করব। অর্থাৎ এই তিনটে রুল যদি আমরা মনে রাখি তাহলে এত রুল, এত কিছু মেমোরাইজ না করলেও আমরা কিন্তু জেনে যাব। আয়ের পরে আমরা এম বসালাম কারণ এই রুলটার মধ্যে পড়ে যাচ্ছে। দেন হিটা সিঙ্গুলার সাবজেক্ট, সো ইজ হয়েছে। দেখো সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ, হি সি ইট, এটা কিন্তু প্রত্যেকটাই দেখো সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ইজ ব্যবহার করেছি। নেক্সট বলেছি যে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর ব্যবহার করব। দেখো উই, ইউ, দে, উই, ইউ, দে, এরা প্রত্যেকটা কি প্লুরাল সাবজেক্ট। ইউ মানে তুমি অথবা তোমরা, সেই জন্য আমরা ইউটাকে সর্বদা প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। সো উই, ইউ, দে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর ব্যবহার করেছি। দেখো আয়ের পরে অ্যাম, সেম অলরেডি ডিসকাস করেছি। চলো এখন কিছু আমরা এক্সাম্পল জেনে নিই। ওকে, তো এখানে আমরা তার আগে কিছু কন্ট্রাকশন দেখে নিই আমরা। দ্যাটস এর কন্ট্রাকশন হলো দ্যাট ইজ, এবং দেয়ার্স এর কন্ট্রাকশন হলো দেয়ার ইজ, and here's এর কন্ট্রাকশন হলো here is। ওকে, সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, এই দ্যাটস মাই হাউস, or দ্যাটস মাই ফ্রেন্ড, দ্যাটস মাই ব্রাদার, দ্যাটস মাই সিস্টার। অর্থাৎ দেখো দ্যাট ইজ, দ্যাটস মানে আমরা কি বলছি, দ্যাট ইজ, সো দ্যাটস মাই হাউস,
ওটা আমার মানে ওটা আমার কি বাড়ি। সো এখানে দেখো হিয়ার্স দেয়ার্স, দেয়ার্স মানে কি দেয়ার ইজ, লুক দেয়ার্স এ ডগ, ওখানে একটা কুকুর, দেখো ওখানে একটা কুকুর। সো লুক দেয়ার্স এ ডগ, ওখানে একটা কুকুর। And next বলছে here's, here's that mean here is, that is here's. So here's your key, এই দেখো এটা তোমার here's your key, এখানে তোমার কি চাবি। সো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। আই এমটাকে আমরা কি বলছি, আই এম কোল্ড, আই এম কোল্ড, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, আমার খুব ঠান্ডা লাগছে, প্লিজ দয়া করে কি জানলাটা কি একটু বন্ধ করবে, ক্লোজ করবে। আই এম 30 years old, আমি আমার বয়স কত 30, বাট মাই সিস্টার্স ইজ 20, আমার বয়স 30, আমার বোনের বয়স 20। হিয়ার ইজ হি ইজ এ ডক্টর। ওকে, সো হি ইজটাকে আমরা কি বলতে পারি, হি ইজ, হি ইজ, হি ইজ আ doctor, he is a doctor. My sister is a singer, my sister is a singer. বলছি নেক্সট বলছে দে আর ডান্সার, দে আর ডান্সার। ইট ইজ আ কার্ট, ইট ইজ এই ইট ইজটাকে আমরা কি করতে পারি, ইটস আ ক্যাট। অর হি ইজ নট আ টিচার। এখানে দেখো আমরা যদি হি সাথে আমরা ইট যদি কন্ট্রাকশন করি কি হবে, is not a teacher, he is not a teacher। আবার যদি আমরা is এর সাথে not করি, he isn't a teacher, he isn't a teacher মানে সে একজন শিক্ষক না। তো আমরা দেখো এখানে দুই ভাবে বলতে পারি, he is not a teacher or he isn't a teacher। এখানে দেখো I am not a bad student, ওকে, সো আমি খুব একটা বাজে স্টুডেন্ট না, ছাত্র না। সো এখানে আমরা I am টাকে বলতে পারি I'm not a bad student, I'm not a bad student। or আমরা এই am এবং not টাকে যদি আমরা কি করি কন্ট্রাকশন করি কি হবে, I ain't a bad student। ওকে, সো এই ছিল আমাদের লেসন। তো এটা ছিল পার্ট 1, একেবারে ভেরি বেসিক, অর্থাৎ অ্যামিজার নিয়ে ডিসকাস করব। নেক্সট আমরা শিখবো পার্ট 2তে আমরা এদেরকে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, ঠিক আছে, ছোট ছোট পার্টে আমরা শিখবো। ওকে, সো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।